আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, আলু, কাঁঠালের বিচি, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না। অসাধারণ টেস্ট হয় এই রেসিপিটা। বিশেষ করে ৩ ধরনের সবজি আমি এখানে ব্যবহার করেছি। একটা ব্যবহার করেছি পুঁইশাক, দ্বিতীয় ব্যবহার করেছি আলু, তৃতীয় ব্যবহার করেছি কাঁঠালের বিচি এবং সাথে আমি ব্যবহার করেছি চিংড়ি মাছ। অসাধারণ একটা টেস্ট হয়। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমি কিভাবে একদম সহজ উপায়ে এই রেসিপিটি করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তো চলুন দেখে নেই আমরা কিভাবে এই রেসিপিটি করে। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। অনেকেই আমাদের ভিডিওটা পুরো না দেখে অনেক কোশ্চেন করেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে সব কিছুই জানতে পারবেন। তো এই যে দেখেন, এই রেসিপিটি করার জন্য আমি ব্যবহার করেছি একদম ঘরোয়া উপকরণ, যে উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে এবং আমরা সচরাচর ব্যবহার করি। আলু, পুঁইশাক, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ। দেখেন আলুগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। একদম চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই রেসিপিটি আমি সাদা তেল দিয়েই করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এই যে দেখেন, এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিব। এর মধ্যে দিয়ে দেব হলুদ। এই যে দেখেন, হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দেব আমি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এটার কারণে খাবারের একটা ভালো টেস্ট আসছে। দিয়ে দিলাম ঝালমরিচের গুঁড়া। এখন আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। কে কী পরিমাণ লবণ খান তার উপরে ডিপেন্ড করবে। তো এই কষানো মশলার মধ্যে আমরা এখন অ্যাড করে দিয়েছি আলু, দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি এবং আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা এটাকে একটু চিংড়ি মাছের সাথে এবং মশলার সাথে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। অবশ্যই আপনারা এই ঝালটায় পরিমাণ বুঝে দিবেন। দিয়ে দিলাম আমি একটু পানি, বিশেষ করে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এই পানিটি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখেন, তেলটা অনেকটা উপরে উঠে আসছে এবং আমাদের কষানো হয়ে গেল। আমরা এর মধ্যে অ্যাড করে দিব পুঁইশাক। পুঁইশাকটাকে কেউ যদি চান কেটে নিতে পারেন, তো আমি অনেকটা পাতাই একদম কাটাকাটি করিনি। কাঁঠালের বীজের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। সংক্রমণ দূর করে। এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অনেকেই হয়তো জানা নেই যে কাঁঠালের বিচি বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে। নিয়মিত কাঁঠালের বিচি খেলে বর্ষা মৌসুমে বিভিন্ন সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায়। এই যে পুঁইশাকগুলো আমরা অ্যাড করে দিচ্ছি এখন। এই যে দেখেন, এভাবেই আপনারা পুঁইশাককে অ্যাড করে দিবেন। এর সাথে একটু পানি অ্যাড করে দিতে পারেন। আর পুঁইশাকের মধ্যে যেহেতু পানি রয়েছে সেটা অবশ্যই বের হয়ে আসবে। এই যে দেখেন, পুঁইশাক থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এই যে দেখেন, অনেকটাই পানি বের হয়েছে। তো আমরা যখন ঝোলটা দিব অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন খুব বেশি পরিমাণ না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই এই রান্নাটা আমরা করব, একটু ঝোল থাকবে, কিন্তু সেটার একটা পরিমাণ রয়েছে, খুব বেশি পরিমাণে দিব না। তো আমি এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কাঁঠালের বীজের কিন্তু আরেকটি গুণ হচ্ছে দৃষ্টিশক্তি বাড়ায়, পেশি গঠন করে, বলিরেখা দূর করে। বয়সের ছাপ দূর করতে কাঁঠালের বীজগুলো আপনারা খেতে পারেন। এছাড়া কাঁঠালের বীজ গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখবেন যে ত্বক অনেকটাই কোমল হয়ে আসছে। চুলের যত্নে ব্যবহার করতে পারেন। কাঁঠালের বিচিতে থাকা ভিটামিন এ চুলের স্বাস্থ্য ভালো রাখে। চুলের আগা ফেটে যাওয়া রোধ করে এই ভিটামিন। রক্ত স্বল্পতা, রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কাঁঠালের বীজে থাকা আয়রন বিশেষ করে আমাদের মানসিক চাপ কমাতে কাঁঠালের বীজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁঠালের বীজ প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য অনেকটাই উপকারী। তো আমার মনে হয় আপনারা যদি এভাবে
তরকারির মধ্যে একটু কাঁঠালের বীজ দিয়ে পুঁই শাক, আলু এরকম ২-১টা রেসিপি তৈরি করেন, আমার মনে হয় অনেক ভালো লাগবে। বিশেষ করে কাঁঠালের বিচি কিন্তু আমরা যদি বলি চিংড়ি মাছ দিয়ে তা নয়, এটা যেকোনো মাছ দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়। আজকাল অনেকেই এটাকে দেখা যাচ্ছে যে মুরগির মাংসের সাথে রান্না করেন, অনেক সুস্বাদু হয়। তো এই রেসিপিটি এভাবে করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় এবং বাসায় যারা সবজি খেতে চায় না, তাদেরকে খুব সুন্দর করে রান্না করে দেয়া যায়, তাহলে কিন্তু অনেক মজা করে খাবে। আর বিশেষ করে আজকাল দেখা যাচ্ছে যে অনেকেই কাঁঠালের যে বিচিটা রয়েছেন, এই বিচিটাকে আপনারা অনেকেই হালুয়া তৈরি করেন বা মিষ্টি তৈরি করেন। এটা আমি দেখেছি। তো আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আমি অবশ্যই এটা নিয়ে কিছু ডেজার্ট আইটেম করব, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে প্রতিনিয়ত কমেন্টস করেন। আপনারা ভিডিওতে কমেন্টস করেন বলেই আমরা নতুন নতুন ভিডিও দেই। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। এই দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য সবসময় থাকবে। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। কাঁঠালের বীচে যেহেতু এতটা ফাইবার রয়েছে, ভিটামিন রয়েছে, খনিজ সমৃদ্ধ পুষ্টিকর খাবার, তাই সকলেরই খাওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।